বাজেটে আমি মনে করি যে আমরা সূরা ইউসুফের আলোকেও এই বাজেটটা খুবই সময়োপযোগী। সূরা ইউসুফের মধ্যে খাদ্য নিরাপত্তার কথা খুব বেশি এমফাসাইজ করা হয়েছে। যখন সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ লেগে গেল, ওনারা রিয়ালাইজ করলেন ফরেন রিজার্ভকে পুনরায় খালি করে ফেলেছেন। পেট্রোলের দাম বাড়লো, দেশের ইকোনমি ক্র্যাশ করলো। সো ওনাদের যে দূরদর্শিতা অভাব, সেটা আসলে আমরা যদি ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং করতো তাহলে এটা থাকতো না। কিভাবে এবারের বাজেটে আমি মনে করি যে আমরা সূরা ইউসুফের আলোকেও এই বাজেটটা খুবই সময়োপযোগী। সূরা ইউসুফের মধ্যে খাদ্য নিরাপত্তার কথা খুব বেশি এমফাসাইজ করা হয়েছে। আমাদের ম্যানিফেস্টো তথা আমাদের বাজেটের মধ্যে আপনারা দেখবেন পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে নিয়ে কিভাবে চিন্তা করা হয়েছে, ফার্মার্স কার্ডের মতো ডাইরেক্ট টার্গেটেড ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এছাড়া সূরা ইউসুফের আরেকটা ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল কথা আসে, সেটা হচ্ছে আমদানি নির্ভরতা কমানো, রপ্তানিতে আরো বেশি ইমপ্রুভ করা। সেটাও আমাদের বাজেটে অসংখ্য স্টেপ নেওয়া হয়েছে। স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টের স্টেপ নেওয়া হয়েছে, প্লাস সেক্টর স্পেসিফিক ইনসেন্টিভ যে সিম্পলিফিকেশন বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এছাড়া অপচয় রোধের আমরা যেটা একটা কমন কমপ্লেন, এবং এটা আমি মনে করি এটা বাস্তব কমপ্লেন যে আমাদের দেশে দুর্নীতি হয়, এই দেশে সিস্টেমেটিক্যালি একটা করাপশনের সিস্টেম গ্রো হয়ে গেছে। এটা থেকে বের হয়ে আসতে কি করা লাগবে? অটোমেশন করতে হবে। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ক্লিয়ারলি ট্যাক্সেশনে যেহেতু দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেন আসে, উনি অটোমেশন, ফেসলেস প্রসেস, আপনার ট্যাক্স অডিট থেকে শুরু করে সব প্রসেস স্টেপসে কিভাবে ডিজিটালাইজেশন করবে সেটাও কিন্তু উনি মাইলস্টোন ডিরেগুলেশনের কনসেপ্ট উনি শেয়ার করে দিয়েছে। সো এটা আমি মনে করি আমাদের ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং দিস ইজ অলসো ভেরি মাচ অ্যাপ্রিশিয়েবল।